হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বছরের শেষ দিনে আমি, সচিন আর আমার বড় ছেলে তিনজনে মিলে একটু ঘুরতে বেরিয়েছি বেলুড় মঠে। আর দক্ষিণেশ্বর থেকে আমরা বেলুড় মঠেই যাচ্ছি। তো যাই হোক, আমাদের সঙ্গী কিন্তু আরও দুইজন ফ্যামিলি। পুরনো যে ফ্ল্যাটে থাকতাম সেই ফ্ল্যাটে শতাব্দী, শুভ্রাদি আর আমরা। তো এই তিনজনের মধ্যে খুব ভালো একটা বন্ডিং ছিল। 1 বছর আগে শতাব্দী ওই ফ্ল্যাট ছেড়ে চলে যায় রাজস্থানে দাদার ট্রান্সফারের জন্য, আর শুভ্রাদি তো থেকেই গেছে, আর আমিও চলে এসেছি আমার নতুন ঠিকানায়। তো কিছুদিন আগে শতাব্দী ফিরেছে কলকাতায়। তো আমাকে বললো, করবিদি চলো একটা মিট আপ হয়ে যাক। তো ভাবলাম এই সুযোগ কোথায় যাই। তো সবাই মিলে ঠিক করলাম বেলুড় মঠে যাব। কিন্তু আমাদের ইচ্ছা ছিল একটু মায়ের দর্শন করি দক্ষিণেশ্বরে, কিন্তু এত ভিড়। তো ভাবলাম যে যদি দক্ষিণেশ্বরে মায়ের দর্শন করি তাহলে বেলুড়ে আর যাওয়া হবে না। তো যাই হোক, আমরা শেষ পর্যন্ত দক্ষিণেশ্বর থেকে এখন স্টিমারে করে বেলুড় মঠে যাব, আর আমি এটা প্রথম যাচ্ছি। তো এত ভিড় হয়েছে, আর হবে নাই বা কেন বলো? ডিসেম্বরের শেষ, আর এই সময় তো মানুষ তো ঘুরবে না, তো কখন ঘুরবে? এই ডিসেম্বর জানুয়ারি তো মানুষ ঘোরে। তো এতটাই ভিড় হয়েছে, তো ভিড় ঠেলে এখন মোটামুটি উঠতে পারলেই হলো। ভাগ্যিস আমার ছোটটাকে আনিনি, কি যে মুশকিল হতো। তো বহু কষ্টে আমরা উঠেছি, এবং আমি একজনকে ঠেলে ঠুলে সামনে এসে দাঁড়িয়েছি। তো বললাম যে তোমরা একাই কেন দেখবে, আমাদেরকে একটু দেখতে দাও। তো যাই হোক, কি সুন্দর লাগছে দেখো। এখন মোটামুটি বিকেল 4টে মতো বাজে, কিন্তু মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে এসেছে। তো যাই হোক, আমাদের আজকে প্ল্যানও আছে অনেক। ওখান থেকে একটু আড্ডা দেবো, তারপর যাব বারবিকিউ নেশনে একটু খাওয়া দাওয়া করতে। আর দূর থেকে মায়ের দর্শন না পেলেও মন্দিরটাকে দর্শন করলাম, আর কি সুন্দর লাগছে দেখো। প্রথমে প্ল্যান ছিল আমার, শতাব্দী আর শুভ্রাদি তিনজনের যাওয়ার, কিন্তু পরে হঠাৎ করে শুভ্রাদিই বললো যে অনেকটা রাত হয়ে যাবে করবি, আমাদের সাথে কিন্তু কোনো ছেলে না গেলে প্রবলেম হয়ে যাবে। আর এখন কলকাতার যে অবস্থা, সত্যি একা বেরোতেও ভয় লাগে। তো অগত্যা আমার হাজব্যান্ড এবং শুভ্রাদির হাজব্যান্ডকে নিয়ে নিতে হলো, মানে ওরাও যেতে চাইলো। শতাব্দীর সাথে তো ওদেরও অনেকদিন দেখা হয়নি, সেই 1 বছর আগে দেখা হয়েছে। আর লাস্ট আমরা একসাথে মিলে একটা মিট আপ করেছি ওই ডিসেম্বর মাসে আগের বছর। কত যে স্মৃতি ওই ফ্ল্যাটে থাকতে, সত্যি মনে পড়লে কষ্ট লাগে। কিন্তু না, এখন যেহেতু আর কষ্ট পাবো না, কারণ অনেক দিন পরে দেখা হচ্ছে। আর একটা কথা, আমার ছেলে যেমন যাচ্ছে তেমনি শতাব্দীর ছেলেও ভিভানও আছে। ভিভান আর আমার ছেলের ছিল চরম দুষ্টুমি করতো তখন, এখন জানি না। কিন্তু প্রথম আলাপে ভিভান তো খুব সুন্দরভাবে আমার ছেলের সাথে মিশে যাচ্ছে। আগে যে মারপিট করতো দুজনে, সেসব মনে উঠছে, আর আমরা এখানে বসে বসে হাসছি। তো চলো, প্রায় অনেকটা পেরিয়ে এসেছি, আর কিছুটা পথ বাকি আছে। ভাগ্যিস আমি ওলাতে আসিনি, কারণ এখানে এমন এমন কিছু জিনিস দেখছি যেটা সত্যি আমার চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে। আর এখন যেহেতু ফেস্টিভ্যাল টাইম, মানে ডিসেম্বর জানুয়ারিতে মানুষ ঘুরতে যায়, আর যেহেতু এটা ডিসেম্বর মাস, তো সেই মাঝে মাঝে দেখছি নদীর মাঝ বরাবর কিছু একটা স্টিমার না কিছু, আমি বলতে পারবো না, খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। ওই যে দেখো দূরে খুব সুন্দরভাবে সাজানো। আর এইটা আমি সামনে থেকে দেখে আমার চোখ জাস্ট জুড়িয়ে গেল। আমি জানি না এটা কি, কিন্তু জাস্ট এটা দেখো, সামনে একটা পুরো কোনো একটা মেয়ের মূর্তি, সেই জল পরি যাকে বলা হয়, আর খুব সুন্দরভাবে জিনিসটা সাজানো। সবাই বলছিল যে এটা ডিসেম্বর বলে এরকমভাবে সাজিয়ে রেখেছে। আর আমরা এখন নামবো, আর নামানোর আগেই জাস্ট এই সামনে এই স্টিমারটা আমি দেখলাম, কি যে অসাধারণ কাজ। আর ভিতরে তো লাইট, থাকার জায়গা টায়গা সবই আছে। তো যারা বেলুড় মঠের আগে এসেছে তারা একটু বলো তো এটা কি জিনিসটা, আমি এইটা প্রথম দেখছি। আর প্রথম দেখে আমি তো পুরো হাঁ হয়ে গেছি, কি অসাধারণ যে লাগছে, অসাধারণ মানে অসাধারণ। সামনে তো একটা মেয়ের মতো কিছু একটা করা আছে, এটা লোহা দিয়ে তৈরি, আর পিছনে পুরো মাছের পাখনা মানে ল্যাজ। তো যাই হোক, আমি পুরো পাতি বাংলাতেই কথা বলছি। আর এই দেখো দেওয়ালগুলো সব কেমন যেন জলপরীর মতো সব ছবি আঁকা আছে, মানে মৎস্যকন্যা। এটা পুরো লোহার তৈরি, আর ভিতরে দেখো সব জামা কাপড় সব মেলা আছে। এটা আমি জানি না জিনিসটা কি, কিন্তু আমার চোখগুলো জাস্ট জুড়িয়ে গেছে। আমি তো পুরো এটার পুরো প্রেমে পড়ে গেছি।
অনেক ভিড় ঠেলে তো দাঁড়িয়ে আছি, কিন্তু নামার আগে এরকম একটা জিনিস যে দেখবো সত্যি আমার কল্পনার বাইরে ছিল। তো আমার খুবই ভালো লেগেছে। আর দেখো কি সুন্দর সুন্দর সব কাজ করা আছে, এটা পুরোটাই লোহার উপরে। আর এই জিনিসটা আমি সত্যি বলছি কখনো দেখিনি, বা বেলুড় মঠে যারা কাছাকাছি বাড়ি তারাও কখনো বলেনি যেরকম একটা জিনিস আছে। তো যাই হোক, দেখো লেজটা দেখেছো, মানে এটা আকৃতিটা সামনে একটা মৎস্যকন্যা টাইপের, এটা পুরো থিমটাই পুরো মৎস্যকন্যা। যাক, চলে গেল। এবার আমাদের নামার পালা। ভিড় ঠেলে ঠেলে অনেক কষ্টে দাঁড়িয়ে আছি, কিন্তু শেষে এমন একটা সুন্দর জিনিস দেখব, এটা সত্যি আমার চোখ পুরো সার্থক হয়ে গেছে। আর এই দেখো দূরে আমাদের নামবো, কিন্তু এত লোকের ভিড়, আমরা বহু কষ্ট করে নেমেছি। তো যাই হোক, ফাইনালি আমরা নেমে গেছি। আর এখন আমরা বেলুড় মঠে ঢুকবো। আর এখন মোটামুটি বাজেই 5টা মতো, কিন্তু এত ভিড় মনে হচ্ছে যেন আমার দুর্গা পুজো দেখতে বেরিয়েছি, মানে পুজো প্যান্ডেলে ঢুকছি। আর সবাই বলছে যে পুজো প্যান্ডেলে যতটা ভিড় এখানেও ততটাই ভিড়। এখন মাঠটার মধ্যে ঢুকছি, কিন্তু লোকের শুধু মাথা দেখতে পাচ্ছি, কত যে মানুষ ঘুরতে বেরিয়েছে আজকে। আর বছরের শেষ দিন, কেউ কি বাড়ির মধ্যে থাকতে পারে? তো যাই হোক, আমাদের মতো অনেকে এরকম বেরিয়েছে। তো যাই হোক, এতটা ভিড়, আমরা আর ভাবছি এবার কোথাও একটু বসে যাই, তো বসে একটু গল্প করবো এখানে। যাই হোক, অনেক মানে প্রায় 1 বছর পর দেখা, কত যে মনের কথা বলার বাকি আছে, আর কত যে কথা জমে আছে, কথা তো শেষ হবে না। আমার এখানে এসে চারিদিকের পরিবেশটা জাস্ট অসাধারণ লাগছে। আর দূর থেকে এত মানুষের ভিড়, বাপরে বাপ, না বেরোলে আজকের বুঝতেই পারতাম না। আর এদিকে আমার 2 ছানা মোটামুটি এরা বদমাইশি শুরু করে দিয়েছে। তো আমরা কিছুক্ষণ গল্প করার পর বললাম যে চলো এবার একটু দর্শন করে আসি মন্দিরটা, কারণ যেখানে এসছি সে আসল জায়গাটা না দর্শন করলে হয়। তো এখন ওইটা দর্শন করে আরও কিছুক্ষণ এখানে বসে তারপর আমরা বেরিয়ে যাব, কারণ আমরা আজকের প্ল্যান করেছি আমরা আজকে একটুখানি বারবিকিউ নেশনে যাব। তার এখানে দেখো কি সুন্দর ফুলের গাছগুলো, কত যে ফুল ফুটেছে চারিদিকে, এরকম অনেক টব সুন্দর করে সাজিয়েছে। আর এই আমার 2 বাঁদর ছানা, মোটামুটি অনেক দিন পর এরা একে অপরকে পেয়েছে। তো ব্যাটারা এখন তাকে দৌড় করাচ্ছে, ও তাকে দৌড় করাচ্ছে আর কি, ওই টম অ্যান্ড জেরি খেলছে আর কি। কি সুন্দর লাগছে যে আমার এখানে এসে, সত্যি বলে বোঝানো যাবে না। তো যাই হোক, এখানকার পরিবেশটা আমার দেখে মনে হচ্ছে আমি পুরো ঠাকুর দেখতে বেরিয়েছি, আর সামনে পুরো একটা কোনো বড় মণ্ডপ, আর চারিদিকে এখানে ফুলের গাছ, কি সুন্দর যে ফুল ফুটেছে, দেখতেও ভালো লাগছে। আর দূরে দেখো লাইটটা কি সুন্দর ওখানে লাগছে, সব কিছুই এখানে আমার সুন্দর লাগছে। এখানকার পরিবেশটা তো আরও সুন্দর। যারা বেলুড় মঠ, রামকৃষ্ণ মিশন সম্পর্কে জানো তাদের তো বলার কিছুই নেই। তো মোটামুটি আমরা এখন আসল মন্দিরের ভিতরে ঢুকবো আরতির সময়। আর এখানে কোনো ফোন অ্যালাউ হবে না, তো বাইরে আমাদের জুতো রাখতে হলো। তো বেরিয়ে এসেছি প্রায় 1 ঘন্টা মতো থেকে। আর বেরিয়ে এসে আমার 2 বাঁদর ছানা দেখো এখানে পুরো মেতে গেছে, ভিভান আর আমার ছেলে। তো ওদেরকে বললাম চল বাবু বাড়ি চল, কিন্তু না, ওরা যাবে না। আর যত ওদের বদ জিনিস তো ওদের মাথায় আসে। তো যাই হোক, অনেক দিন পর 2 বেটা একসাথে হয়েছে। সেই আমাদের ফ্ল্যাটে দুপুরবেলা খেয়ে চলে আসতো, আর সারা দুপুর দুষ্টুমি, ওর মা নাজেহাল, আমিও নাজেহাল। তো অনেক দিন পর একসাথে আবার 2জন হয়েছে। দুজনে যে একে অপরকে চিনতে পেরেছে এটাই অনেক। তো চল, অনেকটা দেরি হয়েছে, ফিরতে রাত হবে, এবার আমরা এখন বেরিয়ে পড়ি। তো আমরা এখন চলে এসেছি বারবিকিউ নেশনে, এখানে আমাদের খাওয়া দাওয়া হবে। এটা আসছে হাওড়া প্লাটিনাম মলে। আর এখানে এসে আমার মানে অনেক দিন পর একসাথে 3 ফ্যামিলি একসাথে খাচ্ছি। একটা প্রোগ্রাম হলেই তবেই খাওয়া দাওয়া হয়, কিন্তু এখানে এইভাবে রেস্টুরেন্টে আমাদের 3 ফ্যামিলির এই প্রথম। আর এখানে মোটামুটি আমাদের রাত 8:30টায় বুক করা হয়েছিল, কিন্তু আমরা 8টার সময় চলে এসেছি। আর ওনারা আমাদের সিটও দিয়ে দিয়েছেন যদিও। তো খুবই খিদে পেয়েছে, এত ভিড় ঠেলে আর কি না খেয়ে থাকতে পারি। তো এখন খেয়ে দিয়ে নেবো, আর বাচ্চাগুলোকে খাইয়ে দেবো, তারপর আমি খাবো। আর ওরা তো মোটামুটি সবাই, আমরা মোটামুটি কেউ ননভেজ আছি, কেউ ভেজ আছি। আমরা 3জনই ননভেজ, বাকি সবাই ভেজ। শতাব্দী তো পুরো ভেজই খাবে। আর এখানে খাবারের কোয়ালিটি কিন্তু সত্যি দারুণ আছে। আর বারবিকিউ নেশনে সেটা আবার 500 টাকায় বাফেট, এটা ভাবা যায়? তো চলো দেরি না করে ঝটপট খাওয়া দাওয়া শুরু করি। তো
মোটামুটি সবার মোটামুটি খাওয়া শেষ হয়ে গেছে, শুধু আমারই বাকি আছে। ছেলে খাওয়াতে খাওয়াতে আমার দেরি হয়ে গেছে। তো কোথাও বাইরে বেরোলেই একই টেনশন, ছেলে খাবে কখন, তারপর আমি খাবো। তো এখানে শুভ্রাদি খেয়ে দিয়ে মিষ্টি করে পোজ দিচ্ছে, আর আমি এখন মেন কোর্সে এই সমস্ত খাবারগুলো নিয়েছি। তো যাই হোক, আমাকে সবাই বলছে একটু বিরিয়ানি নাও, কিন্তু আমি বিরিয়ানি খাবো না, তো একটু মিষ্টি নিয়ে আসি। তো মিষ্টিটা নিয়ে চলে এসেছি, আর আমার গোলাপ জামুন তো ভীষণ প্রিয়। আমার ছেলে টপাটপ করে অনেক গোলাপ জামুন খেয়ে নিয়েছে, এবার আমিও খাবো। তো এগুলো খেয়ে দিয়ে নিয়ে ব্যাস ফাইনালি বেরিয়ে যাব। তা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা প্রায় বেরিয়ে এসেছি। এখন 10:30 মতো বাজে। এখন শতাব্দীকে আগে ছাড়বো, তারপরে আমরা বেরিয়ে যাব। যেহেতু আমরা শতাব্দী ছাড়া আমরা সবাই পাটুলিতে যাব। আর দেখো এখানে বাইরে এত লোকজন আছে, কিন্তু মনেও হচ্ছে না যে এতটা রাত হয়ে গেছে। তো খাওয়া দাওয়া সারাদিন মোটামুটি ভালোই কেটেছে, বছরের শেষ দিন। আর অনেক দিন পরে শতাব্দীর সাথে দেখা হয়েছে, যাওয়ার সময় মনটা একটু খারাপ লাগছিল, কিন্তু কি করব, আবার দেখা হবে। আর যাই হোক, ভিডিওটা আজকের এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবে। হ্যাপি নিউ ইয়ার।